আসসালামু আলাইকুম এভরিওয়ান। কনকনে শীতের মধ্যেই পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই না? বন্ধুরা, আজকে থাকছে ভাপা পিঠার রেসিপি। দেখুন, নারিকেল এবং গুড় দিয়ে কত সুন্দর সফট এবং লোভনীয় ভাপা পিঠা তৈরি করে ফেলেছি। এরকম ভাপা পিঠার রেসিপি আমার চ্যানেলে কিন্তু অনেক রয়েছে। তো আজকেও আবার চিন্তা করলাম, যেহেতু বানিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অনেকগুলো পিঠা অলরেডি তৈরি করে খেয়ে ফেলেছি। এখানে রয়েছে খেজুরের পাটালি গুড়, নারিকেল কোরানো, আর এখানে রয়েছে চালের গুঁড়া। আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছিলাম। তো অনেকগুলো পিঠা তৈরি করে অলরেডি গরম গরম খেয়ে ফেলেছি। তো ভাবলাম আপনাদেরকে এখন একটু এগুলো দেখিয়ে দেই। কিছুটা চালের গুঁড়া একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে তার মধ্যে প্রথমে নারকেল দিয়ে, পরিমাণ মতো গুড় দিয়ে, আবারও তার উপরে এভাবে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। যেহেতু বাসায় খাচ্ছি, একটু বেশি করেই নারকেল গুড় দিয়ে মজা করেই খেতে হবে। এটা গরম গরম খেতে কিন্তু খুবই সুস্বাদু। নারকেল গুড় দিয়ে 3 লেয়ারে দিয়ে এর উপরে আবারও চালের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়াগুলোকে অতিরিক্ত চেপে চেপে তারপরে বাটির মধ্যে দেয়া যাবে না, খুবই আলতো হাতে এভাবে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। বন্ধুরা, আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে পিঠা তৈরি করছি, তাই আজকের ভিডিওটা অতটা সুন্দর করে করতে পারিনি। তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এরকম আমি 2টা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আগে থেকেই চুলায় আমি পানি গরম দিয়ে ভাপা পিঠার ছাঁচ দিয়ে চারপাশ দিয়ে আটা গুলে তারপরে পানি ফুটিয়ে নিয়েছিলাম। তার উপরে একটা সুতি কাপড় একটু পানি দিয়ে ধুয়ে চেপে তারপর বাটির উপরে রেখে এভাবে একটা পিঠা দিয়ে দিলাম ছাঁচের উপরে। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে এরপরে তুলে নিলাম। এরকম আরও কয়েকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় ছোট আপনি আপনার ইচ্ছা মতো এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। যেহেতু বাসায় খাচ্ছেন, আপনি আপনার সুবিধা মতো বাটিতে বা সাজে তৈরি করে নেবেন। বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এর আগেও যে পিঠাগুলো তৈরি করেছি, গরম গরম সবাই খেয়ে ফেলেছে। তো আপনাদেরকে অল্প কিছু পিঠা দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং লোভনীয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, একটা পিঠা আমি ভেঙে নিয়েছি। ভিতরে গুড় নারিকেলের সংমিশ্রণে কতটা লোভনীয় লাগছে। এরকমের বাসায় তৈরি করলে আনলিমিটেড এই শীতের পিঠাগুলো খাওয়া যায়। আর বাইরে কিনতে গেলে বা কিনে খেতে গেলে কিন্তু একটা লিমিটেড করে খেতে হয়। তো আপনারা আমার রেসিপি দেখে বা আমার এই রকমের ভাপা পিঠার রেসিপি আরও অনেক ধরনের রয়েছে চ্যানেলে, দেখে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।